এখন এইখানে একটা ডেডিকেটেড পার্কিং প্লেস করেছে, যে রাস্তাটা পিচ করে এদিকে নেমে গেছে না, সোনাঝুরি ডেডিকেটেড পার্কিং প্লেস করেছে। আর পরিবেশটা খুব সুন্দর লাগছে, এরকম এরপরে আর এইদিকে পুরো একদম কাছে ঢাকা। এটা এখন তোমার শান্তিনিকেতনের একটা সাইট সিন স্পট বলতে পারো। আজকে গ্র্যান্ড লাঞ্চ পুরো কাঁসার থালাবাটিতে চাটা কি ভালো লাগছে, পরিবেশনটা অসাধারণ, গ্লাসগুলো রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আজকে আমাদের শান্তিনিকেতনে ডে 3 বলতে পারো, মানে রাত্রিবেলা সেদিনকে আসলো, ওটা তো ফার্স্ট ডে হিসেবেই গণ্য হবে। এই ফটো চলে যাও। তা আমরা আপাতত হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্টের খোঁজে। আগের ব্লগেও গেছিলাম, আগের ব্লগে ওদিকটা গেছিলাম, ওদিকটা কিছু পাইনি। এখন আমরা যাবো এই দিকটা, রাজের বাড়ির দিকে। ওইদিকে কালকে ওই রাজের বাড়িতে যখন আমরা গেছিলাম তখন দেখেছি ওদিকে কিছু দোকানপত্র রয়েছে, সেখান থেকে হয়তো ব্রেকফাস্টটা করা যেতে পারে, না হলে আবার হোটেলেই করবো। আগে একটু দেখে আছি, একটু হাঁটাও হবে, একটু ঘোরাও হবে, এটা দেখতে আপাতত যাচ্ছি। চলো আপাতত যাই, যে দেখি কি ব্রেকফাস্ট আদৌ পাই কি পাই না। করতে বেরিয়েছি, না পেলে আবার হয়তো দেখা যাবে আবার এখানে এসে খেতে হবে। যাই হোক, আপাতত যাচ্ছি। আজকে ব্লগের মধ্যে অনেক কিছুই থাকবে, অনেক কিছু প্ল্যানস আছে, তো ব্লগটা দেখতে থাকো। এই আমরা তো এই রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে যাচ্ছি এদিকে রাজের বাড়ির দিকে। এখানে একটা জিনিস আমাদের দেখাই, এই সোনাঝুরির এখান থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে, আগে তো পার্কিং ছিল ওইখানেই, এখন এইখানে একটা ডেডিকেটেড পার্কিং প্লেস করেছে, যে রাস্তাটা পিচ করে এদিকে নেমে গেছে না। এখন এইখানটা আমি এটা খবর পেলাম কালকে, এইখানে হচ্ছে সোনাঝুরির ডেডিকেটেড পার্কিং প্লেস করেছে। আগে যে রাস্তার উপর রাখা থাকতো পুরো জ্যাম হতো, সেটা এখন হবে না। যার জন্যই গাড়িগুলোকে সব এখানে ট্রান্সফার করে দেবে, যা পার্কিং হবে সব এই মাঠটাতে এসে, ওই জন্য রাস্তাটি পিচ করে দেওয়া হয়েছে। ফাইনালি পাওয়া গেছে ব্রেকফাস্ট। আমরা চলে এসেছি এই যে এই রাস্তা ধরে হেঁটে এলাম, এই গলি দিয়ে রাজের বাড়ি। আমরা এসেছি এইখানটায়, দেখো এরকম কিছু দোকান রয়েছে এখানে, ছাতা পাতা স্টল করে, রেডিমিল টি স্টল। এই দাদার কাছ থেকে আমরা এখানে লুচি ঘুগনি অর্ডার করেছি। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, লুচি ঘুগনিটা আবার আমরা একটু দেখে নিলাম, কারণ জানো তো আমাদের একটু শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা একটু প্রবলেম আছে, তো দেখলাম না ঠিকই আছে, আমার অসুবিধা নেই। সাদা মানে হলুদ হলুদ ঘুগনি, এই যে লুচি, এগুলো কিন্তু একটু সাদাটা মজা লাগে। সবচেয়ে বড় কথা, আমরা খেতে বসে যেতাম তো, এসে বসলাম না তো, বাইরে রোদ ছিল, বাইরে এরকম আর পরিবেশটা খুব সুন্দর লাগছে, এরকম এরপরে আর এইদিকে পুরো একদম কাছে ঢাকা। কি সুন্দর লাগছে না। প্রথমে বাইরেটা পড়েছিলাম, বাইরেটা কিন্তু বেশ গরম লাগছে, রোদটা আসছে তো, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা, দারুণ দারুণ লাগছে, মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। পাশের এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগছে। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, সস্তায় পুষ্টিকর। 3 প্লেট লুচি ঘুগনি চা, খারাপ ছিল না, সিরিয়াসলি বলছি খারাপ ছিল না। 85 টাকায় হয়ে গেল, সস্তায় পুষ্টিকর। পুষ্টিকর অপুষ্টিকর হতে পারে সেটা বলতে পারছি না, কিন্তু সস্তায় হলো আর কি। আমি পুষ্টি অপুষ্টির এখানে কোনো কথা বলছি না, খাবারটা খারাপ ছিল না, আমি এইটুকু বলতে পারি। যাক, এবার যাবো হোটেলের দিকে। তার আগে একবার রাজের বাড়িতে হয়ে আমরা যাবো। রাজের ছেলের কালকে থেকে হঠাৎ করে জ্বর এসছে, একবার দেখে তারপরে হোটেলে ফিরবো। এখানেই আছে কিন্তু এই 34 ফুট বুদ্ধ মূর্তি, এটা কিন্তু খুব সুন্দর। এটা এখন তোমার শান্তিনিকেতনের একটা সাইট সিন স্পট বলতে পারো। জাস্ট রাজদের বাড়ির এদিকে, রাজের বাড়িটা এদিকে উল্টো দিকে এই রাস্তাতে, এখানটা আসলেই দেখতে পাবে। যারা সাইট সিন করবে তারা তো এখানটা আসবেই, আর যারা জানো না এখনও আসুন, এখানটা একবার ঘুরে যাবে, এটা খুব ভালো লাগবে কিন্তু এই বুদ্ধ মূর্তিটা খুব সুন্দর লাগে। এখন 1:45 আমরা ওই রাজদের বাড়ি থেকে এসে কিছু কাজকর্ম করছিলাম, আর ভাবছি এবার এই হোটেলের ভিডিওটা আমাকে করতে হলো, সেটা তো অনেকটা সময় গেল। সেই ভিডিওটা তোমরা দেখেছো বা দেখবে এরকম কিছু, আমি ওই ভিডিওটা আগে তোমরা পরে দেবো, এখন আমি সেটা ভাবতে পারি, যেখানে বললাম হয়তো আগেও দিতে পারি, পরে দিতে পারি। যদি দেখে থাকো তাহলে দেখিয়েছো, না দেখলে পরেরটা আসবে, অবশ্যই দেখো এবং শেয়ার করো। এবার হোটেলের মধ্যে সম্পূর্ণ ডিটেলস নতুন করে দেওয়া হয়েছে, নতুন বিল্ডিং ফিল্ডিং দেওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি আজকে এখানে লাঞ্চ করতে, লাঞ্চ তো তোমার সাথে শেয়ার করবো। এখানে স্পেশাল যে থালি আছে সেইটা আমরা আজকে মানে বলেছি, সব কিছু তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো। এবারে তোমাদের হোটেলের আমাদের খাওয়া দাওয়াটা দেখাই। আজকে গ্র্যান্ড লাঞ্চ পুরো বসে পড়েছি আমার লাঞ্চে, আজকে পুরো গ্র্যান্ড লাঞ্চ। এখানে আমরা অর্ডার করতাম, দেখাই তোমাদের। আমরা অর্ডার করেছি একটা ফিশ থালি, একটা এগ থালি, একটা চিকেন থালি। তো জানো চিকেন ছাড়া কিছু খায় না। আর এই বেসিক ভেজ থালিটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার ভাত, উপরে পাঁপড় দিয়ে দিয়েছে, পোস্ত, সবজিটা কিন্তু তোমার মানে সিজনাল চেঞ্জ হয়, যখন যেরকম হয় হয়। এদিকে ডাল, এদিকে ঝুড়ি আলু ভাজা, এদিকে বেগুন ভাজা, চাটনি, রসগোল্লা, আর এদিকে রয়েছে স্যালাড। আর যেহেতু অভি ফিশ নিয়েছে, এজন্য ওর কাছে ফিশ রয়েছে, আর আমি এগ নিয়েছি বলে সাথে এগ, আর চিকেন নিয়েছে বলে সাথে চিকেন।
আর যেটা ভেজ থালি হয়, যখন শুধু ভেজ থালি হিসেবে নেবে তার কিন্তু সবজি দুটো হয়ে যাবে। চিকেন বা ফিশ থালি নিলে কিন্তু একটা সবজি থাকে। আমরা এখানে একটা সবজি এক্সট্রা করে নিয়েছি আর কি, এটা আমরা আলাদা করে একটু নিয়ে আর নিয়েছি। আমরা আলাদা এখানে একটা লাইম সোডা নিয়েছি, ফ্রেশ লাইম সোডা। খাবার তো এমনিতে এখানে খুবই ভালো, তাও তোমাদের রিভিউ দিচ্ছি। এদের এই মানে খাবার দাবার একটা পরিবেশনটা এতটাই সুন্দর, সব দেখো কাঁসার থালা বাটিতে। চাটনি যেহেতু কাঁসারে দেওয়া যায় না, সেজন্য চাটনি আর মিষ্টিটা কিন্তু পাথরের বাটিতে, দেখো পাথরের বাটিতে, আর বাকি টোটালটাই কিন্তু কাঁসারের থালায় দেওয়া রয়েছে। কি ভালো লাগছে পরিবেশনটা, অসাধারণ। গ্লাসগুলোও রয়েছে, অসাধারণ পরিবেশনটা, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। রান্না সত্যি অসাধারণ। বেসিক ভেজ থালিতে যারা হচ্ছে সবজিওয়ালা পোস্ত, ডাল, ভাজাগুলো ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, কথাই হবে। অসাধারণ। ভাতটা তো মোটামুটি যা ঠিকঠাক খায়, ভাতের কোয়ান্টিটিটা কিন্তু ভালো, কিছু খারাপ না। আমাদের কাছে তো যথেষ্টই বেশি, কারণ আমরা এতটা ভাত খাই না। খুবই ভালো। আমি তোমাদের বলবো যারা এই সোনাঝুরিতে এসে শকুন্তলা লামসামে খাও, তারা অবশ্যই কিন্তু এখানে ট্রাই করতে পারে। এখন এটা ওপেন রেস্টুরেন্ট সবার জন্য, আমি 100% রেকমেন্ডেশন দিচ্ছি যে এখানে এসে তোমরা অবশ্যই খাও। কোনো অংশ ওখান থেকে কমলে বঞ্চ, ওখান থেকে ভালো হবে, খুব খারাপ হবে। হ্যাঁ, সত্যি কথা, ভালো হবে কি খারাপ হবে না, নিজেরা খাচ্ছি বলেই বলছি সেজন্য। আর আমাদের তোমরা জানো, আমরা কখনো কোনো কিছু বাড়িয়ে ছাড়িয়ে বলি না, যেটা ঠিক হবে সেটাই বলি। আমাদের মতো মানুষের মুখে ভালো লাগা মানে একটা, বুঝতেই পারছো, খুব ভালো। লাঞ্চ হয়ে গেছে, যেরকম গ্র্যান্ড লাঞ্চ দেখলাম, সাধারণ খাওয়া দাওয়া এখান থেকে খাওয়া না থেকে কোনো কথাই যাবে এখানে, শুধু না থাকলেও খাওয়ার জন্য আমি রেকমেন্ড করবো। একবার এসে ঘুরে যাও, যেমন বললাম এখন ওপেন রেস্টুরেন্ট, তোমরা এসে খেয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। দামগুলো বলে দিই, বেসিক ভেজ থালিটা যেটা, ভেজ থালি হচ্ছে 170 টাকা, এগ থালি হচ্ছে 200 টাকা, ফিশ থালি 240 টাকা, আর চিকেন থালি হচ্ছে 250 টাকা। আর যেটা বললাম ভেজ থালি যেটা বেসিক সবজিগুলো থাকে সেগুলো রিপিটেবল, বাকি কিছু কিন্তু রিপিটেবল নয়। আর থালি কিন্তু কোনো শেয়ারিংয়ে হবে না, যদি শেয়ারিং খেতে যাও তাহলে কিন্তু নর্মালি এলাকাটা অর্ডার করে খেতে হবে। এগুলো মোটামুটি সিস্টেম, খুবই সুন্দর, 100% রেকমেন্ডেড। লাঞ্চ করে ভুঁড়ি ফুলিয়ে এখন যাচ্ছি, টাইট হয়ে গেছে, এতটাই খাওয়া হয়ে গেছে। রান্না ভালো হলে যা হয় আর কি। এখন আমরা যাবো হচ্ছে সোনাঝুরিতে, কালকে আমাদের একটা অধুরা ভিডিও আছে, সেটাকে এখন কমপ্লিট করতে হবে সোনাঝুরিতে গিয়ে। দাঁড়াও, তার আগে ঘরে গিয়ে একটু লিপস্টিক দিতে হবে না? একটু খেয়ে ফেলেছি লিপস্টিক দিয়ে তারপর যাবো। আমরা মোটামুটি গ্র্যান্ড লাঞ্চ করে তারপরে সোনাঝুরিতে বাকি শপিং টুকটাক ছিল সেগুলোকে কমপ্লিট করেছে। বারান্দায় আপাতত বসেছি, ব্যালকনিতে বসে বসে দৃশ্য দেখছি। আমি মোটামুটি শাড়িটাকে ছেড়ে নিলাম, সোনাঝুরি হাটের আর কি সাজগোজ হয়ে গেছে। এবারে ব্লগটা আসবে তোমাদের এত দেখে ফেলেছে, যেটা আগে ছিল। সাজগোজ হয়ে গেছে। সোনাঝুরিটা হচ্ছে শাড়ি যে পরার জন্য একটি স্পেশাল ব্যাপার স্যাপার, ওটা হয়ে গেছে। মা এটা তো তোমাদের ওইয়া বলেইছে যে শপিংটা আমরা বাড়ি গিয়েই তোমাদের দেখাবো কী কী শপিং হয়েছে। এবারে পরের আকর্ষণের জন্য জামাকাপড় পরা হয়ে গেছে আর কি। হ্যাঁ, আপাতত এখানে কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে আমরা এই 6:30 নাগাদ বেরোবো, যাবো আমরা এবং রাজের ফুল ফ্যামিলি যাবে একসাথে। আমরা যাবো, একটা ওই এপিসোডটা একটা আলাদা আসবে, সেটা একটা এখানে নতুন এক তোমার ওই বেনারসের মতো হরিদ্বারের মতো একটা আরতি হয়েছে, সেটা হচ্ছে কঙ্কালীতলা, সেটা আমরা কভার করতে যাবো আর কি। তো সেটা একটা আলাদা ব্লগ আসবে, সেটা এই ব্লগের সাথে ঢুকে অনেকটা বড় হয়ে যাবে, বেকার সেটা ঢোকাচ্ছি না। এই ব্লগটা কন্টিনিউ করবো, আর ওখান থেকে ঘুরে এসে তারপরে আপাতত আমরা একটু পরে বেরোবো। বেরোনোর আগে তোমাদের বলছি, কারণ মোটামুটি অ্যারাউন্ড 6:45 নাগাদ বেরোবো। তার আগে আমি একটু ঘরে কিছুটা, আর তো মন খারাপের পালা শুরু, কিছুটা সকালে চলে যাও, সুতরাং প্যাকিং তো সারতে হবে এবারে। এখন সেই প্যাকিংয়ের ডিপার্টমেন্টটাও কিছু করবে, আমি এখানে কিছুক্ষণ বসি, টুকটাক এই ডেটা ট্রান্সফরমেশনগুলো সেরে নিই, দিয়ে আমাকে আবার রেডি হতে হবে। মোটামুটি রেডি হয়ে গেছে, আমি জামাকাপড়গুলো চেঞ্জ করে মোটামুটি অ্যারাউন্ড 6টা নাগাদ বেরো। এখন 6:05, আমরা যাচ্ছি এখন কঙ্কালীতলা। ওই মানে কঙ্কালীতলাতেও নতুন শুরু হয়েছে আর কি, বেনারস আর হরিদ্বারের মতো গঙ্গা আরতি, ওটাই দেখার জন্য আমরা যাচ্ছি। কারণ এখনও হরিদ্বার আর বেনারসে গঙ্গা আরতি দেখার সৌভাগ্য আমার হয়নি, তো তাই যদি এখানে দেখার সৌভাগ্য হয় সেজন্য আগেভাগে আমি দৌড়চ্ছি। তো যাই হোক, সেই ভিডিওটা আমরা অন্য একটা আলাদাভাবে করবো, এটার মধ্যে ঢোকাচ্ছি না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আপাতত আমরা যাচ্ছি, ঘুরে এসে আবার এই ভিডিওটা কন্টিনিউ করবো। তা আপাতত কিছুক্ষণের জন্য টাটা। এখন 9:10, আমরা এই মিনিট 15-20 হলো এসেছি। এটা তো খুব অসাধারণ ইয়ে থেকে আমরা ঘুরে এলাম। আমি ব্লগটা নিয়ে এটা আসো কথা মানে এতক্ষণ দেখেও নিয়েছি, আমি ব্লগটা আগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। খুব সুন্দর একটা জিনিস দেখে আসলাম। তোমরা এখানে আসলে কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করো। এখন 9:10 পর্যন্ত আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম, ডিনার আসবে একটু পরে। এখানে এসে বসে মোটামুটি প্যাকিং করতে বিরক্তিকর কাজটা করতে বসেছি আমি, যেটা আমার যেখানে যাই সেখান থেকেই হয়। এবারে শান্তিনিকেতনে এসে এতটাই অন্যরকম আমাদের কেটেছে যে এতবার আসি টাসি ঠিক আছে, কিন্তু এবারের আশাটা মানে রাজের পরিবারের সাথে থাকার পর যে কি একটা আলাদা মানে অনুভূতি হয়েছে, কি অসাধারণ যে কেটেছে। ওরা পরিবারটা এত সুন্দরভাবে সঙ্গ দিয়েছে আমাদের,
মানে আমাদের মানে এই কটা দিন দারুণ কাটলো, দারুণ। সত্যি অসাধারণ। নর্মাল ভাবে এসে এর আগে যতবার ঘুরেছি সেটা তো একরকম ওটা ছিল, তো একটা আলাদা রকম ব্যাপার, কিন্তু But এবারে- সেই ওদের এখানে বাসিন্দা, ওরা সেই তাদের সাথে থেকে ঘোরা বেড়ানো, মানে ওদের বাড়িতে একদিন খাওয়া, মানে দুর্দান্ত দুর্দান্ত। এখন কাজকর্ম কিছু সারি, হ্যাঁ এবার ডিনারটা আসবে, ডিনার করবো, তারপরে শুয়ে পড়ো, সকাল হলেই চলে যাওয়া, এই মোটামুটি ব্যাপার। এখন 10টা 15 বেজে গেছে, আমাদের ডিনারও এসে গেছে। ডিনারে আজকে প্রচণ্ড সিম্পল রয়েছে, চাউমিন নিয়ে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি, আর অমলেট আছে। কারণ আমার এই যখন সব কিছু চলে যাওয়ার টাইমটা হয়ে যায় কোথাও থেকে, খাবার দাবার দেওয়ার ইচ্ছেই থাকে না কোনো মতে, আর কি পেটে একটা বুঝলেই হয়, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর আমার সবচেয়ে যেখান থেকে খারাপ হয় সেটা তো বাদই দিলাম, বাকি জায়গাগুলোতেও সেম ফিল আমার হতে থাকে। তো এই আমাদের আজকে ডিনারের মেনু, খেয়ে নিই। কারণ আমার দেরিটাও হলো একটা কারণে, আমি সব প্যাকিং ট্যাকিংগুলো করলাম, গপুকে শয়ন দিলাম, মানে খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড মর্নিং, নেক্সট ডেতে পৌঁছে গেছি, আমাদের লাস্ট ডে বলাও ভুল, অ্যাকচুয়ালি কয়েক ঘন্টা। এখন বাজে 8টা, আমরা মোটামুটি 12টার মধ্যে বেরিয়ে যাবো। এবারের ট্রিপটা সত্যি খুব সুন্দর গেল, মানে একটা অন্যরকম অনুভূতি নিয়ে যাবো এবারে। সব জায়গারই চলে যাওয়ার সময় একটা মন খারাপ থাকে, তো সবকে এখানেও আছে। পুরীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ওটা একদম অন্যরকম একটা খারাপ লাগে চলে যাওয়ার সময়, বাট এই জায়গাগুলো খারাপ লাগে। আর এইবারের অ্যাটাচমেন্টটা অন্যরকম, এই রাজদের সাথে ওদের বাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওদের সাথে একসাথে গতকাল ওই আরতি দেখতে যাওয়া, একটা আলাদা রকম, মানে একটা পুরো ঘরোয়া ফিল। মানে আমার এবারে মনে হলো আমাদের কোনো অতি মানে ক্লোজ কোনো রিলেটিভসদের বাড়িতে এসে আমরা ছিলাম বা গেছি, একসাথে ঘুরেছি, এরকম একটা ব্যাপার। মানে সে হয় না অনেক সময়, মানে কি বলবো, এইসব মানুষগুলো অনেক বেশি কাছের মনে হয়। তার প্লাস আমাদের আজকে দুপুরবেলা রান্নাবান্নাও করে দেবে, মানে আমরা রীতিমতো অত্যাচার করছি কি বলা যেতে পারে, সেটা তোমাদের এই পরে আমাদের রিটার্ন জার্নি ব্লগে দেখাবো। তা কালকে একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগের মাধ্যমে। লাস্ট দিনটা আমরা খুব ভালোই কাটালাম। তো যাই হোক, এই ব্লগটা এতটা দেখে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, যারা পরিবারের সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও পরিবারের সদস্য। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, ঠিক আছে, টাটা।